সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরের পর নতুন আলোচনা সামনে এসেছে। তা হলো তুরস্কের সহযোগিতায় দেশের মাটিতে ড্রোন কারখানার। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আভাস মিলেছে বাস্তবায়নের। তবে প্রশ্ন হলো, বাংলাদেশ কিভাবে কাজ করবে তুরস্কের সঙ্গে? বিষয়টি উচ্চ পর্যায়ের সামরিক চুক্তির আওতাধীন হওয়ায় এ নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য কিংবা রূপরেখা গণমাধ্যমে প্রকাশ পায়নি। তবে অন্যান্য দেশের সঙ্গে তুরস্কের কাজের মডেল খেয়াল করলে এর কিছুটা ধারণা পাওয়া সম্ভব। তুরস্কের প্রতিরক্ষা শিল্প বৈশ্বিক বাজারে তাদের প্রভাব বিস্তারে শুধু অস্ত্রই বিক্রি করে না, বরং ক্রেতা দেশের মাটিতে যৌথ উদ্যোগে কারখানা স্থাপন করে থাকে। এর অন্যতম উদাহরণ ইউক্রেন। তুরস্কের বিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়রাক্তার ইউক্রেনে স্থাপন করেছে একটি বিশাল ড্রোন কারখানা। কারখানায় মূলত বায়রাক্তার TB2 এবং আরও উন্নত আকিনজি ড্রোন তৈরি এবং সংযোজন করার অবকাঠামো গড়ে তোলা হয়েছে। এখানে তুরস্ক প্রযুক্তি হস্তান্তর মডেল ব্যবহার করেছে। ইউক্রেনের এই কারখানায় স্থানীয় প্রকৌশলীরা তুর্কি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ড্রোন অ্যাসেম্বল এবং মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের কাজ করছেন। ইউক্রেনের পর আরেকটি দেশের নাম সামনে আসে, তা হলো কাজাখস্তান। মধ্য এশিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতির সবচেয়ে বড় উদাহরণ এই দেশ। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা টার্কিশ এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ কাজাখস্তানের সরকারি প্রতিষ্ঠান কাজাখস্তান ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে চুক্তি করেছে। এখানে তুরস্ক সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণের সুবিধা দিচ্ছে। কারখানায় তুর্কি পার্টস এনে কাজাখস্তানের মাটিতে তা সংযোজন করা হয় এবং কাজাক টেকনিশিয়ানদের ড্রোন সফটওয়্যার ও মেকানিক্যাল মেরামতের উপর দেয়া হয় প্রশিক্ষণ। এছাড়া মিশর, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশেও তুরস্কের রয়েছে সামরিক সহায়তার নজির। আঙ্কারা তাদের প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার অন্তত 10 থেকে 12টি দেশের সঙ্গে বিভিন্ন স্তরের যৌথ উৎপাদন এবং কারিগরি অবকাঠামো নিয়ে কাজ করছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।